नील से काशगौर तक जो कार्रवाई चल रहा मैं खुद आंख से देख रहा मगर जबान से नहीं बोलता। চিশতি টিভি অনলাইন সুন্নিয়াত প্রচারে আমরা সবাই তো আর ওলি আল্লাহ হয়ে দুনিয়াতে আসবে না। হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি ওলি আল্লাহ হয়ে দুনিয়াতে আসছেন। উনি দুনিয়াতে এসে ওলি আল্লাহ হয়ে দুনিয়াতে আসছেন, দুনিয়াতে এসে ওলি আল্লাহ হন নাই। আবার দুনিয়াতে এসে ওনার তরক্কি হয়েছে, এলম অর্জন করেছেন, দ্বীনের খেদমত করেছেন, ইবাদত বندگی করেছেন, যে কারণে ওনার তরক্কি হয়েছে। তো হুজুর সিরিকুটি রহমাতুল্লাহ আলাইহি, সিরিকুটি রহমাতুল্লাহ আলাইহি কে বলছিলাম বলি নাই আমি, তোমাদের এগুলো জানা দরকার। আজকে কার ওরস বলছি? হ্যাঁ, হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ, এখানে লেখা আছে না? ওনার আব্বার নাম হযরত সৈয়দ আহমদ শাহ সিরিকুটি। মনে থাকবে ওনার আব্বার নাম কি? হযরত সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমাতুল্লাহ আলাইহি। সিরিকুটি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় ওলি ছিলেন। আমাদের বাপদাদারা অনেকে ওনার মুরিদ ছিলেন। জামিয়া মুজাসসিনের নাম শুনছো? কোথায় এটা? বলো বলো বলো, কোথায় বলো তো দেখি? চট্টগ্রাম শহরে, 16 শহরে, যেখান থেকে বড় জুলুস বের হয়। এই মাদ্রাসাটা বানিয়েছেন কে? হযরত সৈয়দ আহমদ শাহ সিরিকুটি। আজকে যার ওরস করতেছি উনি আমাদেরকে দিয়েছেন কি? জশ্নে জুলুস। আর ওনার আব্বা দিয়েছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা। আর গাউসিয়া কমিটি বাংলাদেশ, এটা কে দিয়েছেন? আল্লামা তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি। অন্তত এই কয়েকটা কথা আমাদের জানতে হবে, নাইলে আমরা হা করে দেখে থাকবো, কিছু বুঝবো না। হ্যাঁ, আস্তে আস্তে বুঝতে হবে। তো সিরিকুটি হুজুর, ওনার কাছে এক মুরিদ আসছে, এসে বলতেছে হুজুর আমার ইচ্ছে হচ্ছে যে শাহজাদা হুজুর আর তৈয়ব শাহ হুজুরের জন্য এক জোড়া জুতা বানাবো। তো হুজুর বললেন বানাও। তো হুজুর আমার কাছে তো মাপ নাই, মাপটা দেন। কারণ হুজুর তো বাংলাদেশে নাই, হুজুর তো দেশে। তো হুজুর বললেন তুমি আমার জুতার মাপে তুমি জুতা বানাইলে হবে। কয়েকদিন পরে খুশি হয়ে উনি জুতা বানিয়ে নিয়ে আসলেন। আনার পরে বললেন হুজুর, হুজুর জুতা দেখে খুশি হলেন, কিন্তু ওই লোকের ভিতরে কনফিউশন, সন্দেহ, যেহেতু যার জন্য জুতা বানিয়েছেন উনি এখানে নাই, বাবার মাপে ছেলের জন্য জুতা বানিয়েছে। তো সিরিকুটি হুজুরকে বললেন হুজুর আপনি একটু যদি পায়ে দিয়ে দেখতেন, কোনো বেশ কম হলে আমি আপনি যাওয়ার আগে ঠিক করে ফেলতে পারতাম। তখন এই সিরিকুটি রহমাতুল্লাহ বললেন খামোশ, সাবধান, মুঝে হিম্মত नहीं है তৈয়ব কা জুতো পর পাও রাখা। তৈয়ব শাহর জুতায় পা দিব সেই হিম্মত আমার নাই। ও মাদার জাত ওলি হে, মানে মাতৃগর্ভের ওলি। হুজুর কাবলার অসংখ্য ঘটনা আছে যেগুলো হুজুর কাবলার পজিশন সম্পর্কে বলে। এগুলো বাচ্চারা ভিতরে নিতে পারবে না। আমি বাচ্চাদেরকে দেখলে আমি অন্য কথা বলতে চাই না, কারণ আমরা দেখতেছি যে আমাদের মধ্যে বড় একটা গলদ আছে। বাচ্চাদের জন্য আমাদের কোনো প্রোগ্রাম নাই। এই জন্য এই বাচ্চারা খোদা না করুক কোনো বাতিলরা পেলে সুন্দর সুন্দর কথা বলে এদেরকে ওদিকে নিয়ে যাবে। এগুলো আমাদের মুরব্বিদের স্মরণ রাখা উচিত, খেয়াল রাখা উচিত। হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন, একবার ওনার একটা চিঠি আসছে। আরেকটা কথা আসছে, সেটা আমি আগে বলে ফেলি। হুজুর তৈয়ব শাহ হুজুর বলতেছেন এবং বর্তমান হুজুর কাবলা বলেছেন তোমরা জান্নাতে যাবে, এটা সুসংবাদ। কিন্তু তোমাদের কোন সন্তানকে যদি তোমাদের সাথে রাখতে না পারো, তাদেরকে যদি ভ্রান্ত মতবাদে নিয়ে যায়, জাহান্নামে ঠেলে নিয়ে যায়, আফসোস কা বাত হোগা। তো সুতরাং আমাদের মা বোনদের জন্য আমাদের এখন গাউসিয়া কমিটি করার সুযোগ আছে। মা বোনদেরকে এখন ডিস্টার্ব করতেছে। আর ইউটিউব, ইন্টারনেট ব্যবহার করে ঘরে বসে অনেকের আকীদা নষ্ট হয়ে যাচ্ছে। বড় বড় হুজুর মনে করতেছে এগুলো কোনো বড় হুজুর না,
এগুলো বিভ্রান্ত করার জন্য যতটুকু দরকার কায়দা কানুন অতটুকু দিয়ে খুব সহজে মা বোনদেরকে বিভ্রান্ত করতে পারে, বাচ্চাদেরকে বিভ্রান্ত করতে পারে। শুধু ইউটিউব দেখে অনেক বাচ্চারা জঙ্গি হয়ে গেছে, তাদেরকে সেভাবে তৈরি করা হচ্ছে। আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে রক্ষা করুন। হুজুর কাবলা চিঠি লিখেছেন, নীল সে কাশগর তক জো কারওয়াই হো রাহা। নীল মানে নীল দরিয়া, একদম পশ্চিমে। আর পূর্বে চীন দেশে একটা মুসলিম দেশ ছিল এক সময় স্বাধীন, কাশগর। নীল সে কাশগর তক জো কারওয়াই চল রাহা, मैं खुद आंख से देख रहा मगर जबान से नहीं बोलता। ওই নীল দরিয়া থেকে অর্থাৎ পৃথিবীর পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত কি চলতেছে কি ঘটতেছে আমি নিজের চোখে দেখতেছি, কিন্তু মুখে বলতেছি না। এবং দেখা যায় যে রাশিয়া যে ভেঙে যাবে এটা হুজুরের চিঠিতে উল্লেখ আছে, অথচ এই চিঠিটা আমরা যখন পড়ছি তখন রাশিয়া ভেঙে গেছে। 5 বছর আগেই বলে দিয়েছেন রাশিয়া ভেঙে যাবে। এরাই সত্যিকার অর্থে গৌসে জামান, যারা সারা পৃথিবীর খবরাখবর রাখেন। যিনি এতটুকু খবর রাখেন তিনি জানেন একদিন এই বাংলাদেশেও এমন এক মহামারী আসবে বিশ্বের বড় বড় দেশের মতো, সেই সময়ে একটা সাহায্যকারী দল থাকা দরকার। সেই সাহায্যকারী দলেই হুজুর কাবলা তৈরি করে দিয়ে গেছেন, তার নাম গাউসিয়া কমিটি বাংলাদেশ। গৌস শব্দের অর্থ কিন্তু সাহায্য, সাহায্যকারী। গাউসিয়া কমিটি মানে সাহায্যকারী কমিটি, যদি শাব্দিক অনুবাদ করা যায়। শুধু গৌসে পাকের নাম তো এটা আছেই, কিন্তু শাব্দিক অর্থ করলেও সাহায্যকারী কমিটি। করোনা থেকে এই পর্যন্ত প্রমাণিত হয়েছে গাউসিয়া কমিটি একটা সাহায্যকারী কমিটি, সর্বসাধারণের জন্য, বিপদগ্রস্ত মানুষের জন্য, মুসিবতে যারা পড়ছে তাদের জন্য গাউসিয়া কমিটি একটা সাহায্যকারী কমিটি। আজকে আমাকে ঢাকা থেকে ফোন করছে একটা সম্মাননার জন্য, বাংলাদেশের একটি লন্ডন ভিত্তিক বড় প্রতিষ্ঠান। তারা আমাদের সম্পর্কে, আমরা অত তাদেরকে চিনি না, আমরা তাদেরকে কিছু জানাই নাই। তারা আমাদের আগের কোনো কর্মকাণ্ড সম্পর্কে জানে কিনা জানি না, শুধু সিলেটের কর্মকাণ্ড দেখে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা যদি অফিসিয়ালি প্রপারলি সব জায়গায় জানাতাম আরো অনেক বেশি কিছু হয়ে যেত। তো গাউসিয়া কমিটি বাংলাদেশ এটা হুজুর কাবলার একটি ফল, বীজ, যেটা এখন ফল দিচ্ছে এবং অবারিত ফল। সূর্য যেমন আলো দেয় সবাইকে, যে আল্লাহকে মানে না তার ঘরেও সূর্যের আলো পায়। যে আল্লাহকে মানে তাকে যেমন সূর্যের আলো দেয়, যে আল্লাহকে মানে না তার কাছেও সূর্যের আলো যায়। সূর্য সবার জন্য। এই করোনা কাল থেকে এখন পর্যন্ত প্রমাণিত হয়েছে গাউসিয়া কমিটি সবার জন্য। গাউসিয়া কমিটির সেবা পাই নাই ওইরকম কোন সম্প্রদায় নেই। উদারভাবে আমরা সবার জন্য কাজ করেছি। এই যে কালকে 11 জন মানুষ ছেলে মারা গেল, এদের গোসল কাফনের মধ্যেও গাউসিয়া কমিটি ছিল। বোঝা যায় যে কোনো ঘটনা, দুর্ঘটনায় মানুষ যাদেরকে আশা করে আসবার জন্য তারা হচ্ছে গাউসিয়া কমিটি। সুতরাং এই গাউসিয়া কমিটির মাধ্যমে আমরা সামনে এগিয়ে যাওয়ার জন্য এটা একটা বড় সিঁড়ি, লিফট। এই লিফটকে আমাদের কাজে লাগাতে হবে। হুজুর কেবলা আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি তিনি যখন এই বাংলাদেশে আসতেন, হাজার হাজার মানুষ তার পিছনে যেতেন। তিনি কোরআনে হাফেজ ছিলেন এবং
একটা ওয়াকিয়া আছে যে হুজুর কেবলাকে যেদিন হেফজখানায় ভর্তি করা হয় সেদিন হেফজখানার হাফেজ সাহেবকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখা দিয়েছে এবং বলেছেন আপনার হেফজখানায় আমার একজন আওলাদ গেছে। হুজুর তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি একদম পুরাটাই যেন রাসূল পাকের তত্ত্বাবধানেই বড় হয়েছে। তৈয়ব শাহ হুজুরের একটা চিঠি আসছিল শ্রীকুটি রহমাতুল্লাহ আলাইহির কাছে, আন্দরকিল্লা যখন শ্রীকুটি হুজুর আছেন সেখানে সেই চিঠিটা যখন পড়া হয় দিয়েছেন ওনার আব্বা হুজুরের কাছে, শ্রীকুটি রহমাতুল্লাহর কাছে। সেখানে দেখা যাচ্ছে যে শাহজাদা হুজুর তৈয়ব শাহ হুজুর তার আব্বা হুজুরকে লিখেছেন। আমি কাহিনী আছে আর লম্বা, জাস্ট মূল কথাটা বলতেছি যে আজকে আমি হুজুরা শরীফে ঢুকলাম, হঠাৎ করে আমি হুজুরা শরীফের ভিতরে জাস্ট ওয়্যারলেস হাউসের মতো খবর আদান প্রদানের মতো একটি জায়গা বলে মনে হলো, যেখানে সারা পৃথিবীর খবরাখবর আদান প্রদান হচ্ছে। আমার সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার হয়ে গেল এবং তিনি আমাকে বেশ কিছু সূরা দিয়ে নামাজ পড়তে বললেন এবং আমাকে জানালেন এটা ওলিয়া আল্লাহদের সদর দপ্তর, এখান থেকে বেলায়েত বন্টন করা হয়। এবং শ্রীকুটি রহমতুল্লাহ যখন এই ছবি চিঠি পড়া হলো ওনার সাথে, উনি বললেন এই চিঠি আমার জন্য না, এটা তোমাদের জন্য দরকার। আমার পরে কে আসবে তার মর্যাদা কেমন সেটা বুঝবার জন্য তোমাদের জন্য এই চিঠি। আজকে হুজুর কেবলার এক একটা অবদান যেগুলো দেখলে আমাদের হুজুর কেবলার কারামতের কথা বলতে হয় না, অন্য কোনো মর্যাদার কথা বলা প্রয়োজন হয় না, জুলুস এটা নিয়ে চিন্তা করলে তো হয়ে যায়। দেখেন গৌসুল আজম দস্তগীর 900 বছর আগে গিয়ারবি শরীফ, খতমে গৌসে শরীফ, এগুলো তো গৌসে পাকে। কিন্তু আজকে থেকে 100 বছর আগে কেউ কি এইভাবে ব্যাপকভাবে, 50 বছর আগেও কেউ খতমে গৌসিয়ে গিয়ারবি শরীফ এভাবে দেখেনি, 50 বছর আগে। আজকে ঘরে ঘরে দোকানে দপ্তরে গৌসুল আজম দস্তগীরের খতমে গৌসে জারি হয়ে যাওয়া এটা এত সহজ কথা না, এটা সহজ কথা না, এটা বেলায়েতের পাওয়ার দিয়ে এই সমস্ত কাজ হচ্ছে।